নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ চলে এলাম একেবারে অন্য ধরনের একটি রেসিপি ভিডিও নিয়ে। আমরা সাধারণত রান্না করার সময় বেশ কিছু জিনিস ফেলে দিই, কিন্তু সেই সব জিনিস দিয়ে যে এত সুন্দর স্বাদের রেসিপি বানানো যায় এই ভিডিওটা না দেখলে জানতেই পারবে না। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব লাউ আর চিংড়ির মাথার দিকে যে অংশটি সাধারণত আমরা ফেলে দিই সেই অংশটি দিয়ে একটি অসাধারণ রেসিপি। আর এই গরমে লাউ আমাদের শরীর ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে। আমাদের বাড়ির কাছে অনেক লাউ ধরেছে, আর ওই গাছের লাউই কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম, আর লাউটা মাঝ বরাবর কেটে নিলাম। অর্ধেকটা লাউ আমি এখন রান্না করব, তাই লাউয়ের ছাল ছাড়িয়ে লাউটা দু টুকরো করে দিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে লাউটা দেখো এইভাবে কুড়িয়ে নিলাম। এবার লাউয়ের মধ্যে দিলাম অর্ধেক চামচ লবণ। লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। লাউয়ের মধ্যে লবণ মাখানোর ফলে লাউয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটুকু বেরিয়ে যাবে। 10 মিনিট আমি এইভাবেই রেখে দিলাম। আর অন্যদিকে চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 2 চামচ গোটা জিরা, আর দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর একটা শুকনো লঙ্কা। এগুলো সবকিছুই আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেম একেবারেই কমানো আছে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবে এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে। এগুলো নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে মিক্সিতে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এই রান্নার কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এই মশলাই, যা রান্নার স্বাদ পুরো বদলে দেবে। লাউ ছাড়া আর কি কি এই রান্নায় লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি বড় সাইজের একটি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটি গোটা পাকা টমেটো, 2 রকম ভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, আর দিয়েছি 2 রকম ভাবে আদা, চিংড়ির মাথা। এক ধরনের পেঁয়াজ লম্বা সরু করে কেটে নিয়েছি, আর এক ধরনের পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। 2 রকম ভাবে আদা আর পেঁয়াজ কেন নিলাম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে দেখানো চিংড়ির মাথার দিকের এই অংশটি তোমরা কিন্তু বাদ দিয়ে দেবে, নইলে কিন্তু পরে ভীষণ অসুবিধে হবে। তোমরা কিন্তু অতি অবশ্যই চিংড়ি মাছের মাথার এই অংশটিকে বাদ দিয়ে দেবে। চিংড়ির মাথাগুলো আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম চিংড়ির মাথাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম এখন কমানো আছে। খুন্তি দিয়ে খুব কম সময় নাড়ার পরে দেখবে এটা রংটা পুরো পাল্টে গেছে, একটু লালচে টাইপের হয়ে গেছে। তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে। তারপর এটা একটা পাত্রে তুলে রাখবে। তারপর চিংড়ির মাথাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে দিলাম। এগুলোর মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে চলো লাউয়ের কি অবস্থা একটু দেখে আসি। দেখো বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এবার কিছুটা লাউ কুচুনো আমি এইভাবে হাতে মুঠো করে নিলাম। এবার দেখো জলটা আমি এইভাবে বের করে নেব। হাতটা খুব শক্ত করে মুঠো করে এইভাবে জলটা বের করে নেবে, নইলে কিন্তু এই রেসিপি বানানো সম্ভব হবে না। এইভাবে পুরো লাউটা থেকে জল বের করে দিলাম। দেখো বন্ধুরা, লাউ থেকে ঠিক কতটা পরিমাণ জল বেরিয়েছে। এরপর এই কুড়ানো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ির মাথা বাটা। এরপরে দিলাম ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ছোট চামচের অর্ধেক চামচ রসুন কুচি আর আদা কুচি। এরপরে যে মশলা গুঁড়োটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম 3 চামচ। দেখো সবটা মশলা গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিইনি, কিছুটা মশলা গুঁড়ো আমি রেখে দেবো, যেটা রান্নার শেষের দিকে লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ বেসন। এরপরে দিলাম 1 চামচের থেকে একটু কম লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবারে সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো আমার মাখিয়ে নেওয়া একেবারে কমপ্লিট। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 6 চামচ সরষের তেল। তেলও খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। এরপর এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব। দেখো এগুলো শেপ আমি গোলাকার দিয়েছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। চলো তেল গরম হয়ে গেছে, তাহলে তেলে বড়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলো ভাজতে হবে, নইলে বড়াগুলো ভালোভাবে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে। তাই এই সময়টা কিন্তু তোমাদের একটু ধৈর্য সহকারেই করতে হবে।
বড়াগুলো একটু ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত এগুলো কিন্তু উল্টোবে না, তাহলে ভেঙে যাবে। দেখো আমার বড়ার একদিকের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার সব বড়াগুলো একটু উল্টে পাল্টে নেব। দেখো দুদিকের পিঠই খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখবো এগুলো। দেখো সবগুলো আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। কড়াইয়ে এরপরে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চিমটে গোটা জিরা, কেটে রাখা আলুর টুকরো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আলুগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 1 মিনিট আলুর সঙ্গে মশলাগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দেওয়ার ফলে কিন্তু মশলাটা আরো ভালোভাবে কষে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিলাম আর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। দুই মিনিট পর দেখো ঢাকনাটা আমি খুলে নিলাম। মশলা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলা ছেড়ে তেল বেরিয়ে আসছে, মানে আমার মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। আমি এখানে নর্মাল জলই দিয়েছি, তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। যতটা তোমরা ঝোল রাখতে চাও তার থেকে একটু বেশি পরিমাণে জল দিও। আর হ্যাঁ, এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই ঝোলটা ফুটতে দেব। যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে তখন এই বড়াগুলো দিয়ে দিলাম। খুব বেশি আগে কিন্তু এগুলো দেওয়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ এবং ঝাল কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। গ্যাসের ফ্লেম আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি। বড়া দেওয়ার পর কিন্তু ঝোলটা খুব বেশি ফোটানোর দরকার নেই আর, তাই আমি এবার নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এই ঘি দেওয়ার ফলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। ব্যাস, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর নামানোর আগে আরেকটা জিনিস দিয়ে দিলাম, সেটা হলো গুঁড়ো মশলা। যেটুকু গুঁড়ো মশলা বাকি ছিল সেটা সবটাই দিয়ে দিলাম। এরপর এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে সবাইকে পরিবেশন করব। সত্যি বলছি বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। চলো এটা একটা পাত্রে এবার আমি ঢেলে রাখি। তোমরা নিরামিষ দিনেও এটা কিন্তু বানিয়ে নিতে পারো, শুধুমাত্র চিংড়ির মাথা আর পেঁয়াজ বাদ দিয়ে। লাউ আর চিংড়ির মাথার মেলবন্ধনে আমি যে রেসিপিটি বানিয়েছি, এটা দিয়ে তোমরা ভাত, লুচি, রুটি, পরোটা সব খেতে পারবে। তোমাদের সবার কাছে অনুরোধ রইল, তোমরা বাড়িতে এই ভিডিওটা দেখে অবশ্যই এই রেসিপিটা বানিও আর সবাইকে করে খাইও। অবশ্যই সবার খুব ভালো লাগবে। একেবারে নিত্য নতুন একটি রেসিপি, কিন্তু এর স্বাদ অসাধারণ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।